কষ্ট হয় না? কষ্ট তো হই, আমরা মানুষ না, রক্ত মাংস শরীরই তো আমাদের। কই গ্রামে না গেলে হইব, গ্রামে না গেলে খাওয়া যাইব। এখন কষ্ট হইলেও যাওয়া লাগবে, সুখ হইলেও যাওয়া লাগবে। এটা তো এই আর কি, গাড়ির লাখানি ধরেন পা দুগুণ গাড়ি বানিয়ে দেয়, যে দূর যাইতে পারে আর কি, 10 মাইল 5 মাইল 20 মাইল হাঁটতে পারে। হাঁটলেও যা হবে, না হাঁটলেও তাই হবে। যাত্রু আপনার গ্রামে গেলে যে টুকরি জিকি আছে টাকা পয়সা, 5 মাইল হাঁটলেও যা পাইবে, 1 মাইল হাঁটলেও তাই পাইবে। দর্শক, আজকে আমরা আসলাম একটি ভেজের পল্লীতে, যেখানে রয়েছে কিছু ভেজে সম্প্রদায়ের মানুষ। তাদের সাথে কথা বলবো। ঢুকতেই দেখতেছি ওনারা বসে আছে সবাই। কেমন আছেন আপু? আছে কোনো ভালো আছেন? হ্যাঁ আছে কোনো মাল্লা রাখ। কখন আসছেন গ্রাম থেকে? একটু আগে আসছি। করতেছেন এখন? এখন রান্না বান্না করবো, পোলা পান্তের খাওয়াবো। আজকে কি রান্না করবেন আপনি? এই যে মাছ আর কি? শাক ভাজি করবো। কয়টা আইটেম আছে আজকে? 2টা। নাকি আপনি করবেন না ভাই করবো? একজনে করলেই হয়, আমিও করি, ভাইও করে। আপনাদের মধ্যে পুরুষরা কি রান্না করে খাওয়া? পুরুষে রান্না করে, যখন গ্রাম থেকে একটু দেরি হয় আইতে, তার জন্য রান্না করে থুই দেয়, কেননা রাইতে আইসে তার রান্না করা যায় না। আচ্ছা, আপনারা যে রান্না বাড়ি করেন এই কাঠগুলো কোথা থেকে? কিনে আনতে হয়, তারপর আবার গ্রাম থেকে কিছু পাই, পুঁকিটা খেয়ে আসি। তা আপনাদের রান্না নাকি অনেক মজা? খাইয়ে আসি না, দেখতে পারেন আমাদের মুখে তো মজাই লাগে, আপনারা খাইলে শুনে বুঝবেন মজা। আমরা তো 2 টাইমই রান্না করি, বিকালে আর সকালে। রান্না করতে পারি না, গ্রামে চলে যাই। আপনার পরিবারে কে কে আছে? 2টা মাইয়া আছে, শাশুড়ি আছে, স্বামী আছে। ভাইয়া কি ব্যবসা করে থাকে? যে জিনিস টিনিস টুকায় 7 কাপ ধরে। কি রেগুলার যায়? কি কাজ করেন আপনি গ্রাম গিয়ে? সিঙ্গে টিঙ্গা দেয় সবগুলি, পাওয়া যায় 200 300, এতে কোনো রকম যায় আর। এই শিঙা লাগানো, পোকা ফেলানো, এগুলা কি আসলে সত্যি না? এটা তো সত্যি, এটা ব্রিটিশ আমল ধরেই তো, যখন 3 ভাগ ডাক্তার না বেরিয়েছে তখন হইতে এই মানুষ সিঙ্গে লাগায়, পোক ফলে। এখন সিনা এমবিবিএস ডাক্তার বাড়িয়েছি না, এখন ডাক্তার ধরে মানুষ। আগে তো সিঙ্গেই লাগাইছে, এখনো যারা বোঝে তারা লাগায়, এখনো লাগায়। এই শিঙা লাগানো, পোকা ফেলানো, এগুলো আপনি কোথা থেকে শিখছিলেন? মুরব্বীদের কাছ থেকে শিখি, মা বাপ। আচ্ছা, আপনাদের মধ্যে পুরুষরা নাকি অনেক অলস, তাদেরকে বলে থাকে অলস জাত। এটা কেন? তারা কাজ কাম করে না? এটা কেন? এটা বাপদা দেখাইলেই সবাই পুরুষ জাতিরা, এটা বাপদা দেখাইলে আমাদের ভিতরে ইনকাম কম করে, মহিলারাই বেশি করে। কি জন্য? কি জন্য করে? এখন বিয়ে হয়ে জায়গা, এখন পোলাপান হয়ে জায়গা। বাপমান বাড়ি থাকলেও গ্রাম ফিরেই খাইতে হয়, স্বামীর বাড়ি থাকলেও গ্রাম ফিরেই খাইতে হয়। যেখানে যাইবেন গ্রাম ফিরেই খাইবেন। আপনাদের ছোটকাল থেকে জীবনটা ছোটকাল ধরেই আমাদের জীবনটা এইরকমই, রোদি ফির করে মেঘে ভেজে। পরে যাই ঘোরার জন্য, আমরা কথা বলার জন্য যাই, তখন গিয়ে দেখি যে পুরুষরা বাসায় বসে ঘুমায় সারাদিন। এরা বেশি ওই কাজ করতে। হেরা মনে করেন কোনো কাজে নাই, আরে খাইবো আর খালি ঘুমাইবো। হেরা যদি কাজ করতো, আমাকে আর কষ্ট করে কাজ করা লাগে। বিটি মানুষই আমরা পরিশ্রম করি, পুরুষ মানুষও করতে পারে। নাকি বিয়ে করার সময় বলে থাকে পুরুষদের বিয়ে করার সময় না, এটা আমাদের বাপতে গেলে ব্যবসা, কামাই করি ভাত আছে না করলে। ভালো আছেন? বুঝছেন, কামাই করলে ভাত কপালে জুটবো। বাপ মার বাড়িও যদি থাকি তারপরেও কামাই করেই খাইতে হবে। স্বামীর বাড়ি আসলেও কামাই করেই খাইতে হবে। তখন কি করবো? কামাই করে খাওয়া লাগবো না, তাইলে মানুষ বিয়ে সাথেও বসতুক না, যে কামাই করে খাওয়া লাগবে। স্বামীর বাড়ি গেলে ভয় পাত, কিন্তু বাপ মার বাড়িও খাইতে হয় কামাই করে, তাই তো স্বামীর বাড়িও এসে খায়। যদি মেয়েরা কাজে না যায়, গ্রামে না যায়, পরে ইনকাম না করতে যায়, তাহলে হাজবেন্ডেরা মারধর করে কেন? মারধর করে, এখন তাদেরও তো এখন খাওয়া লাগবো, পোলাপানও চড়ান লাগবো, কেননা আমাদের হাতে এই সংসারই কামাই। আমরা যদি গ্রামে না যাই তো পোলাপানে না খাই থাকবে, স্বামীতেও ধরেন না খাই থাকবে। প্রচুর খরচা টাকা লাগে না, বাজার সদাই করা লাগে, পোলাপানদের দেওয়া লাগে। তার জন্য আর কি বকাঝকা করে, মাইক টাইক দেয় যে বাসায় থাকবে কেন, গ্রামে যাও, টাকা পয়সা নিয়ে আসো, খাওয়ান তো লাগবো। বিষয় এই যে ফুক ফেলা, এগুলো কি বাস্তব? বাস্তব, এই তো পোকা না থাকলে তো পাথরের দাঁত খায় বেশি, ভিতরে ফতল করে ফেলায়। তার পাশে না আমরা ব্যথা করে ফুলে যায়, পুজ বাইরে
পোকা না থাকলে কি এমনি এমনি ব্যথা করে। সকালে গ্রামে যাই আল্লাহর নাম ধরে, এখন রুগী টুগি পাইলে কিছু টাকা হয়, আর যদি না পায় আবার ঘুরে ঘুরে আবার বাসায় এসে পড়ি। কোন রকম সংসার চলতেছে আর কি, অনেক এখন কষ্ট। মানুষ কি আগের মতো সিঙ্গা পোকা এগুলো এখন আগের মতন ওইসব করায় না, কেননা এখন ডাক্তার বেরিয়েছে তো, তার জন্য এমবিবিএস ডাক্তারের কাছে চলে যায়। আচ্ছা, আপনাদের মধ্যে আগে তো সবাই নৌকায় থাকে, এখন নৌকা থাকে না, এখন তো মনে করেন খাল বিল সবকিছু এখন বিহিড়ে ফেলছে, শুকে গেছে, শুকিয়ে গেছে, এই জন্য ঘর বাড়ি বাইন্ধে ফেলছে। আগে যেরকম খাল বিল ছিল, একখান বাড়ি ছিল তার ভিতরে একটা খাল ছিল, আর এখন তো এখন আর খাল বিলের চল নাই। এখন মানুষের নৌকালি কেমনি করবো, তার জন্য এরকম জায়গায় জায়গায় থাকে, তাই কে রুজি টুজি করে। আপনারা এই যে এখানে আজকে আছেন, এখানে কতদিন যাচ্ছে? এখানে আসছি 10-15 দিন হয়েছে। আপনারা এক এক জায়গায় কতদিন থাকেন? 10 দিন 15 দিন একটা আসি। এটা কিসের ভিত্তিতে অনুমতি করে আপনারা এখানে থাকেন? গ্রাম সিরাম যদি একটু ভালো হয়, ধরেন একটু বেশি দিন থাকা পড়ে, আর না হলে থাকা চলে যায়। আপনি ছিলেন না, আমরা এসে দেখছি আপনার বাচ্চাকে নিয়ে আপনার হাজবেন্ডের রান্নাবাড়ি করতেছে। উনি কি আজকে গ্রামে যায় নাই? না, আজকাল যাইনি। তারা কি রেগুলারই গ্রামে যায় না? যায় মাঝে সাঝে, মন ধরতে চায়, 2-1 দিন যায়। এই হলে না, আপনাদের গ্রামে যে যান আপনাদের হয় না? কষ্ট তো হই, আমরা মানুষ না, রক্ত মাংস শরীরই তো আমাদের, কষ্ট হইব। গ্রামে না গেলে খাওয়া যাইব, এখন কষ্ট হইলেও যাওয়া লাগবে, সুখ হইলেও যাওয়া লাগবে, এটা তো ব্যবসার উপরে চুক্তি। গ্রামে যান, আপনাদের এই ব্যবসার চালানটা কি? টালান নাই, আমরা এই যে ধরেন শিঙে টিঙে লাগাই, হক ফুলি, এই যে হাঁটি, পা দিয়ে হাঁটে চলি, এই আর কি। গাড়ির লাখানি ধরেন পা দুগুণ গাড়ি বানিয়ে দেয়, যে দূর যাইতে পারে আর কি, 10 মাইল 5 মাইল 20 মাইল হাঁটতে পারে। হাঁটলেও যা হবে, না হাঁটলেও তাই হবে। যাত্রু আপনার গ্রামে গেলে যে টুকরি জিকি আছে টাকা পয়সা, 5 মাইল হাঁটলেও যা পাইবেন, 1 মাইল হাঁটলেও তাই পাইবেন। আর কি যে 3 যা 200-300 কোন রকম সংসারেও কতদিন না খাইও থাকবে। গ্রামে যান নাই কেন? শুক্রবার থেকে রাখছে, শুক্রবার ধরেন এক সপ্তাহ গ্যারাম করে একদিন বইটাকে নামাজ যখন নামাজ হলো গরিবের হবে। আজকে নামাজ পড়ছেন? হ্যাঁ, আপনাদের এই ফ্যামিলিতে কজন আছে? এমনিতে আছে 5 জন ভাই। মাছ কয় পিস? মাছ হইলো তো 800 পিস। তা 5 জনে 8 পিস কিভাবে খাবে? 5 জনে 5 পিস, 3 পিস আবার সকালে খাবো। আর এমনি গরিব লোক বুঝেন না, আল্লাহ যা খাওয়ায় বুঝছেন। আপনারা কাজ যান না কেন? আমরা যাই ভাই, তো যান না, মাঝে সাথে যাই। রেগুলার যান না কেন ভাই? রেগুলার যাই না ভাই, যে পোলা পান রাখি তো বাসা, মানে তাহলে কি আপনি ফুলা ভাই পালেন আর ভাবিরা গ্রাম করে ওনারা যে টাকা ইনকাম করে এগুলো কি আপনার কাছে দেয় না ওনাদের কাছে রাখে? না আমাদের কাছে নিতে ওনারা ইনকাম করে আপনার কাছে কেন দেয়? আমাদের পোলা পানটা চালাই বুঝে না, বাজার কোথায় করা লাগে, বাজার করা লাগে, হাট বাজারে যাওয়ার লাগে। মহিলারা তা যাইতে পারবো না। মহিলারা বাজার সদাই করতে পারবে না, গ্রাম করতে পারবে, এই জন্য আপনাকে টাকাটা দিয়ে যায়। ওনারা যেহেতু গ্রামে যায়, যাইয়া টাকা ইনকাম করে, কিন্তু ওনারা গ্রাম বাজারে যায় তো আপনার বাজারে সদাই করতে পারে। বাজারে একবার পাঠাই না বুঝেন না, মহিলা মানুষ তো বাজারে গেলে সাহায্য বানাইতে পারে, বুঝলো? মহিলার মধ্যে এত বিশ্বাস নাই। কেন ভাই বিশ্বাস নাই? পুরুষ এক কথা বললে তো তার কাজ দেওয়া দিয়ে দেবো, বুঝেন না? জ্ঞান দাম হইব একটা। আর কি তখন তো আমরা মনে করি আমাদের ওয়াইফের কাছে দেই না, এদের চাহিদা অনুযায়ী যদি কাপড় চোপড় কিনে বা অন্য কিছু আলতা, সোনো, লিপস্টিক, তারপরে চুড়ি, এগুলো মানে কেনার জন্য যে টাকাটা লাগে ওটাই আমাদেরকে চাইলে আমরা দেই। ভাবি আপনার কাছে কি লাগে টাকাটা দিয়ে দেয়? হ্যাঁ যদি আমার জ্ঞান চাই আমিও দেই, আপনার কাছে চাইলে আপনারা দেন? তাইলে তার মানা করি না, যা কিনতে দেয় তা কিনে দিই। টাকা তো ওনারই নাকি? টাকা তো আর আপনার না, এর লাগে আপনার কষ্ট হয় না।